রেমালে যেমন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তেমন রেমাল কিছুটা বাঁচিয়ে দিল আমাদের। কেন বলছি? কারণ এবার সূর্যের তাপ লাগবে একেবারে আগুনের মতো, যা লাগার কথা ছিল আসলে 25শে মে থেকে। তবে ঘূর্ণিঝড় রেমাল এসে কিছুটা উপশম হলো, বৃষ্টির দেখা পেল বঙ্গবাসী। এবার বাংলা আর ওপার বাংলা ঘূর্ণিঝড়ের পর এবার আগুন বৃষ্টি হবে দুই বাংলাতেই। নাসা জানিয়েছে প্রথম 25শে মে থেকেই শুরু হয়ে গেছে নওতাপের দাপট। আমরা বুঝতে পারিনি, কারণ রেমাল আসবে আসবে করে আমাদের অনেকটা স্বস্তি দিয়েছে। কিন্তু এই নওতাপ আসলে কি, ঠিক কতটা ভয়ঙ্কর এই নওতাপ, বিশ্বের কোথায় কোথায় সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই নওতাপ, পৃথিবী জুড়ে ঠিক কি কি সমস্যা শুরু হবে, রক্ষাই বা পাবেন কিভাবে? সূর্য প্রতি বছরই একটা সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে। এই সময়টা রীতিমতো আগুন ঝরাতে শুরু করে সূর্য। চলতি বছর নওতাপের সময় শুরু হয়ে গেছে। গত 25শে মে সকাল 3:16 নাগাদ সেই নক্ষত্রে প্রবেশ করে ফেলেছে সূর্য। এরপর টানা 15 দিন এই রোহিণী নক্ষত্রে অবস্থান করার পর সূর্য পা রাখবে মৃগশিরা নক্ষত্রে। এই সময়টা সূর্যের প্রখর তাপে জ্বলে পুড়ে যাবে সবকিছু। কিছুটা স্বস্তি আমরা পেয়েছি, তবে বিজ্ঞানীরা বলছেন শীঘ্রই শুরু হয়ে যাবে তাপ ও প্রবাহ, যার মধ্যে আগামী 15 দিন সবচেয়ে বেশি উষ্ণতা ছড়াবে সূর্য। প্রভাব পড়বে সারা বিশ্বে। আগামী 15 দিনের মধ্যে প্রথম 9 দিন গরম থাকবে মারাত্মক। বিজ্ঞানের ভাষায় এই 9টা দিনকেও নওতাপ বলা হচ্ছে। চাঁদে ফাটা গরম পড়বে এই সময়টায়। ব্যাখ্যা হিসেবে জানানো হয়েছে রোহিণী নক্ষত্রে অবস্থানকালে প্রথম 9টা দিন সূর্য পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে। এই সময়টা পৃথিবী নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের সবচেয়ে কাছে চলে আসে, যে কারণে সরাসরি সূর্যের প্রভাব পড়ে পৃথিবীর উপর। ফলস্বরূপ তাপ প্রবাহটাই মারাত্মক হয়। চিকিৎসকরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। পুষ্টিবিদরা বলছেন নওতাপের এই 9টা দিন বিশেষ করে পানি, দই, যতটা সম্ভব সূর্যের আলো এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই অবধি সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে, বাড়িতে থাকাই শ্রেয়, বা অফিসে থাকলে অফিসে থাকুন। যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত তাদের বিশেষ করে সচেতন থাকতে বলা হয়েছে। সম্ভব হলে ফলের রস খাওয়ার চেষ্টা করতে পারেন। সেই সাথে স্যালাইন পানি খাওয়া খুবই জরুরি। রেড মিটের পরিবর্তে বেশি করে শাকসবজি খান। আর অবশ্যই বাহিরে বের হলে ছাতা টুপি মাস্ট দরকার। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আশেপাশের মানুষদের সচেতন করে দিন এই নওতাপের বিষয়ে।